হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ। তোমরা আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো। আজকে আমি কোনো বেলুন ফোলাচ্ছি না আর কোনো কেক কাটছি না। আজকে আমি ঘরে সারাদিন যেটা করবো সেটাই এর মধ্যে থাকবে। ভিডিওটা প্লিজ এন্ড অবধি দেখবেন, আর ভিডিওটা ভালো লাগবে আশা করি তোমাদের। আমি এখন নারকেল মিক্সারে পিষে নিচ্ছি। আমি মাকে বলেছি নারকেল ভাত খাবো আর মাংস কষা। আজকে আমার জন্মদিন হিসাবে আমার মা এটা করছে আমার জন্য, তাই জন্য আমি নারকেলটা পিষছি। গাইস, নারকেলটা আমি পিষি পুরো। আজকে আমার জন্মদিন, তাই আজকে আমি ঘর ডেকোরেশনও করব না আর কেকও কাটবো না, কারণ কাল আমার এক্সাম। তাই আমার পাপা আমার মাকে বলেছি যে আমি আজকে নারকেল ভাত খাবো আর মাংস কষা খাবো, সেটাই এর মধ্যে আছে। আর তার সঙ্গে আমি আমার মায়ের হাতে কিছুটা হেল্পও করছি। প্রথমে আমি নারকেলটা পিষে নিচ্ছি, মা ওইদিকে মাংস কষাটা বসিয়ে দিয়েছে। মাংস কষানোটা তোমাদের সাথে দেখানো হলো না। এটা করে নিয়ে আমি দুধটা বার করি গরম জল দিয়ে। তো গাইস, সেটা প্রথমে পুরো পিষে নিই। আমার আর অল্প বাকি আছে, ওই বোলটুকু, ওইটুখানি আমি পিষে নিই। পেশা হয়ে গিয়েছে, এবারে লাস্টেরটা দিয়ে ভালোভাবে পিষে নিই। আমি ওইদিকে গরম জল করতে বসিয়ে দিয়েছি। বেশি গরম জল করব না, উষুম উষুম গরম জল করছি। আমি নারকেলের হেতে আমি গরম জলটা পুরো ঢেলে দেব। এইটা লাস্ট, এতে আমি জল দিয়ে দিচ্ছি।
জল দিয়ে এটা মিক্সারে পিষে নিচ্ছি। এটাই আমার লাস্ট। ভালোভাবে আমি পিষে নিচ্ছি। আমি নারকেলে কেমনভাবে দুধ বের করলাম সেটাই আমি দেখালাম। এতে আমি এখন গরম জল দিয়ে এটা এখন ভালোভাবে পিষে নিচ্ছি। পেষা হয়ে গিয়েছে, এবারে আমি গরম জলটা নিয়ে আসি গাইস। গাইস আমি চলে এসেছি গরম জল নিয়ে। আমি ওতে গরম জলটা ঢেলে দিয়েছি। এবারে আমি হাতের সাহায্যে ওই নারকেলের দুধটা বার করে নিচ্ছি। আর যেটা শক্ত করে বার করছি সেইগুলো আমি সাইডে বলে রেখে দেবো। ভালোভাবে হাতে জোরে করছি। আর পাশের হাঁড়িটায় আমি নারকেলের দুধটা ঢেলবো।
এবারে আমার সব ছিবড়েগুলো তোলা হয়ে গিয়েছে। এবারে আমি এটা ছেঁকে নেব। ছাঁক থেকে আমার ওই ছাঁকনিটাই পড়ে গেল, তাই আমি আমার মাকে ডাকলাম। প্রথমে আমি অল্প করেছি, তারপর মাকে ডাকলাম, ডেকে নিয়ে মাকে ধরতে বলবো। মা দিচ্ছে, আমি ধরে আছি। গাইস, আমার নারকেলের দুধটা বার করা শেষ। আমি এবারে গ্যাসের দিকে যাওয়া যাক। একদিকে মাংস কষা হচ্ছে, আমি মাকে মাংস কষা করতে বলেছিলাম, তাই মায়ের হাতে একটু হেল্প করে দিলাম। এবার আমি মাংস কষাটা অন্য গ্যাসটায় দিয়ে আমি এই গ্যাসে নারকেলের দুধটা বসিয়ে দিচ্ছি। ওদিকে মাংস কষা হচ্ছে আর এদিকে নারকেলের দুধটা আমি বসিয়ে দিচ্ছি। এবারে আমি এতে বিরিয়ানি চাল দিয়ে দিচ্ছি 1 কিলো। আমি 4টে নারকেল অনুযায়ী দুধ দিয়েছি। এতে 1 কিলো বিরিয়ানি চালই আমি দিচ্ছি। আর বেশি জল দিইনি, অল্প জলই দিয়েছি। বেশি জল দিলে ভাতটা গেলেও হয়ে যাবে। তাতে আমি সব চাল দিয়ে দিই, তারপরে তার কী কী দেবো সেগুলো দেখাবো। এতে আমি লবণ দিয়ে দেবো। আমার চাল দেওয়া পুরো শেষ। এবার আমি এতে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে একটা গোটা গরম মশলা পুরোই দিয়ে দেবো। এটা 2 লবঙ্গ আছে, 2 দারচিনি আছে, 2 এলাচ আছে, সবই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিতে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। বেশি চিনি দেবো না, বেশি চিনি দিলে ভাতটা প্রচুর মিষ্টি হয়ে যাবে, খেলে প্রচুর গা গুলোবে, তাই আমরা অল্প চিনি দিচ্ছি। আমি এটা বসে দিচ্ছি। কিছুক্ষণ পরে এসে দেখি ভাত হয়ে গিয়েছে। এটা এখন আর একটু থাক। আর এইদিকে মাংস কষাটাও হয়ে গিয়েছে। এবার এটা আমি প্রেসার কুকারে সিটি মারতে দেবো। তো গাইস, চলো 8 ঘন্টা পর আসা যাক। গাইস, আমার ভাত হয়ে গিয়েছে। এবার আমার মা আমাকে ভাত দিয়ে দিচ্ছে। ভাত দেওয়া হয়ে গিয়েছে। এর মা আমাকে মাংস কষা দেবে। মাংস কষার সাথে মা আলু কষা করেছিল, সেই আলুটা আমাকে দিয়ে দিল একটা উপরে। তার উপর দিয়ে একটু ঝোল দিয়ে দিল। এবারে গাইস আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে দেখা হচ্ছে।
গাইস সন্ধ্যেবেলায় আমি আমার পাপাকে বললাম যে আমাকে একটা চিকেন রোল এনে দিতে। আমার পাপা আমাকে এনে দিল। আমি এখন চিকেন রোলটা খাচ্ছি। আমি আজকে কেকও কাটিনি, ঘর ডেকোরেশনও করিনি। আজ আমার জন্মদিন। আমি সারাদিন যা যা করেছি সবই এর মধ্যে ছিল। ভিডিওটা এখানেই শেষ করলাম। এই ধরনের ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই।